আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব উপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একেবারে গরম গরম চিজ মেল্ট হয়ে যাওয়া একটা কাকলেট রেসিপি, যেটা সুজি আর আলু দিয়ে তৈরি। শুনতে পাচ্ছ কীরকম ক্রাঞ্চি হয়েছে উপরটা, আর ভেতরটা দেখো ভাঙলে গরম গরম চিজ কিন্তু গলে বেরিয়ে আসছে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি জল। যে বাটি বা কাপ নেবে তার মাপেই সব মাপগুলো রাখতে হবে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা যে যা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এর বদলে তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার এখানে আমি খুব ফাইনভাবে কুচিয়ে রাখা গাজর আর বিন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট বাদে। এবার একটু সবজিগুলো চেক করে নেব, সেই জন্যই আমি ছোট ছোট করে সবজিগুলো কেটে নিয়েছিলাম, গাজর আর বিন, কারণ এগুলো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও 1 বাটি পরিমাণে জল। যে জলটা আমি ব্যবহার করছি এটা উষ্ণ জল, গরম জল নয়, কিন্তু উষ্ণ জল ব্যবহার করছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বাটিরই পরিমাপে 1 বাটি পরিমাণে সুজি। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব সুজির সাথে আর কি। এই ধরনের কাটলেট সুজি আর আলু দিয়ে তৈরি, আর ভেতরে পুর ভরা চিজের, কেউ কখনো খেয়েছো কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এবার দিয়ে দিলাম আরও 1 বাটি জল, কারণ সুজিটা পুরো শুকিয়ে গেলে চলবে না, একটু নরম থাকতে হবে। এই সুজি আর আলুর কাটলেটটা কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। ভেতরে যদি চিজ স্টাফ করো তাহলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। উপর থেকে ক্রাঞ্চি হয়, আর ভেতরটা ভাঙলে গরম গরম চিজ মেল্ট হয়ে বেরিয়ে আসে। যদি কেউ কখনো না করে থাকো অবশ্যই একবার চেষ্টা করে দেখবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আলুটা আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে যোগ করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা। 1 চামচ চাট মশলা দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা একটু কম মনে হয়েছিল, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। গরম অবস্থায় এটাকে ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ সময় ঠান্ডা করে নেবার পর এবার আমি বড় বড় করে কয়েকটা বল তৈরি করে নেব। যদি তোমরা ছোট সাইজের তৈরি করতে চাও কাকলেটটা, তাহলে কিন্তু তোমরা এটা ছোট সাইজের বল তৈরি করে নেবে, আর চিজটাকে দুফালা করে নেবে, দুভাগে ভাগ করে নেবে। আমি যেহেতু একটু বড় বড় করছি, সেহেতু একটা করে কিউব কিন্তু এর মধ্যে আমি স্টাফ করে দিলাম, দেখো। এবার ভালো করে মুড়িয়ে হাতের সাহায্যে এটাকে কাটলেটের শেপটা দিয়ে নেব। তোমরা চাইলে গোল শেপেরও রাখতে পারো, আমি একটু কাটলেটের শেপই দিয়ে নিয়েছি। খুব সুন্দর হয় খেতে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে তোমরা দেখতে পারো। সুজি আর আলু দিয়ে যে এত সুন্দর একটা কাটলেট তৈরি করা যায়, সেটা কিন্তু নিজেরা না তৈরি করলে বুঝতে পারবে না। আমি আরও একটা তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে তৈরি করে নিতে হবে। আর সুজিটা পারফেক্টভাবে তৈরি না হলে কিন্তু এই কাটলেটের শেপটা তোমরা দিতে পারবে না। আমার এখানে 7টা কাটলেট তৈরি হয়েছে।
দুটো তোমাদের তৈরি করে দেখিয়ে দিলাম। দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি শুকনো সুজি, বদলে তোমরা ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। উপর থেকে এরকম সুজির কোটিং করে দিলে কিন্তু উপরটা ভীষণ ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয় আর কি। তো আমি সবগুলোতেই কোট করে নিয়েছি। এবার তেল গরম করে নিয়েছিলাম, এটা রিফাইন্ড অয়েল আছে, রিফাইন্ড অয়েল ব্যবহার করবে, সর্ষের তেলে ভাজবে না, ভালো লাগবে না খেতে। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তেল ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেব। উপর থেকে এরকম তেল ছড়িয়ে দেবো যাতে চারপাশটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। যেহেতু সমস্ত কিছুই তৈরি করা আছে, সেই জন্য এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে একটা পাশ হয়ে গেলে তারপরে অপর পাশটা উল্টে ভেজে নেবে, তাহলে এটা ভালো হবে। আর কাঁচা অবস্থায় যদি উল্টোতে যাও তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ভালো করে ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত কাটলেটের গায়ে একটা সোনালি কালার আসছে, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। আমার দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এখানে 3টে কাটলেট ভেজেছি আর বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি। তোমরা এইভাবে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো, যখন তোমাদের সুবিধা হবে তখন তোমরা ভেজে খেতে পারো। 2-3 দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখা যায়, কোনো অসুবিধা নেই। আমি এটাকে পরিবেশন করেছি টমেটো সসের সাহায্যে, তোমরা যে কোনো সসের সাহায্যে বা চাটনির সাহায্যে খেতে পারো। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর চিজটা ভেতর থেকে মেল্ট হয়ে বেরিয়ে আসছে। এখনও প্রচণ্ড গরম বন্ধুরা, তাই হাতে ধরা যাচ্ছে না। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।